টানা বৃষ্টি হচ্ছে 25 দিন ধরে, যার জেরে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভাতার ব্লক জুড়ে। সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ভাতারের নারায়ণপুর গ্রামে। আজ আবার ঘটল বড়সড় দুর্ঘটনা ভাতার গ্রাম পঞ্চায়েতের বামশোর গ্রামে। এই দুতলা বাড়িতে থাকতো 4টি পরিবার। পরিবারের প্রধান হলেন আজিজুল শাহ। দুর্ঘটনার সময় বাড়িতে ছিল প্রায় 12 জন। দিনের বেলায় এই ঘটনা ঘটায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন পরিবারের লোকজন। তবে দেওয়ালের মাটি পড়ে আহত হয়েছেন বাড়ির 2 মহিলা, আজিজা খাতুন ও জীবননিশা শাহ। তড়িঘড়ি বাড়ির সমস্ত লোকজন বের হতে পারলেও বাড়িতে থাকার সমস্ত মালপত্র দেওয়াল চাপা পড়ে গেছে। এই মুহূর্তে অসহায় হয়ে পড়েছেন পরিবারগুলি। পরিবারের এক সদস্য আজিজুল শাহ জানান, আমার 3 ছেলে ও 1 মেয়েকে নিয়ে আমি এই বাড়িতে থাকি। বর্তমানে বাড়ির এমন অবস্থা, অন্যের বাড়িতে থাকতে হবে। সরকারের কোনো বাড়ি আমি পাইনি। এই মুহূর্তে সরকার পাশে না থাকলে আমি বড় অসহায় হয়ে পড়ব। বাড়িতে প্রায় 6 জন ছাত্রছাত্রী রয়েছে, তাদের পড়াশোনা নিয়েও প্রশ্ন উঠেছে। তাদের বইপত্র দেওয়াল চাপা রয়েছে। অসহায় পরিবারের পাশে থাকার আর্জি জানান প্রতিবেশীরা। কোন ঘটনা ঘটলো, কি মানে আপনি কোথায় ছিলেন? আমি এখানেই দাঁড়িয়েছিলাম, এখানেই ঘরের ভেতরে আমি যে ডুমটা করে দিয়ে খুলতে যাচ্ছি, আর ঘুরমু করতে আমি চাপা পড়ে যাচ্ছি। লেগেছে, আমি সরে পালিয়ে এলাম। ঘরটা কি কাঁপছিল? হ্যাঁ। কতক্ষণ সময় দিয়েছিল আপনাদেরকে? সময় দেয়নি। আর আমার বাবা নামাজ পড়ছে, নেমেছে চাপা পড়ে মরে যাবে, তুমি পালিয়ে আসো। আর ঘুরপাক মেরে এমন করে পড়লো, আর আগুন জ্বলে উঠল একদম। এটা কি দুতলা বাড়ি ছিল? বারান্দাওয়ালা দুতলা ছিল। সমস্ত ভরা আছে, ঢুকে আছে ভিতরে, কিছু বার করতে পারি না। তাহলে জামা কাপড়ও কিছু বার করতে না, পারো? সব পড়া আছে আমার। খাবার দাবার রান্নাটা করে সেই মতো রান্নাটা আমি করেছি, করে এখানে রাখছি। বাবা বলছে যে এখানে রাখি, এক্ষুনি পড়ে মরে যাবে। আমি যে এর ভাত খাবো না, ভাত হাঁটা এখানে উঠার না, এখানেই ছিল ভাত হাঁড়িটা। আর এরকম অবস্থা, কি করে কি খাবার আসছে, এত ধুলো দেখতে পাচ্ছেন কিছু, মানে পুরো ধুলোই ভর্তি একদম সমস্ত। এই যে ঘরটা এইভাবে ভেঙে পড়লো, মানে ঘরে কি জল টল কিছু ঢুকেছিল? না, আমাদের ঘর 1 বছর থেকে 2 বছর আগে থেকে ঘর বসে গেছে, নোনা লেগেছে, গুঁড়া সমস্ত প্রচন্ড বর্ষায়, বৃষ্টির জন্য। কি নাম আপনার? আজিজা খাতুন। আর আপনার বাবা কি সরকারি বাড়ি পেয়েছেন? না, কিছু পাই না। কি চাইছেন এখন? আমাদের সরকারি সহযোগিতা চাই, অনুদান চাই, আমরা আসতে চাই ভালোভাবে। আমার বাড়ি বামশোর। আমার 3 ছেলে মেয়ে, 5 ছেলে মেয়ে, 2 মেয়ের বিয়ে হয়েছে, কিন্তু বড় জামাই মারা গেছে। হ্যাঁ, এখন বিধবা মেয়েটা আমার কাছে আছে। আমি খুবই এখন অসহায়। আমি দিন 2:30টার সময় বাড়ি আমার ভেঙে পড়ে যায়। আমি খুবই অসহায়ের সঙ্গে আছি, মালপত্র বের করতে পারি নাই। তবে কেউ চাপা পড়েনি, কোনো রকম টেনে সব হেড করে বের করে নেওয়া হয়েছে। হ্যাঁ, তবে আমি বিশেষ কিছু আর বলতে পারছি না। আমাকে সরকারি কিছু সহযোগিতা কিছু করতে হবে, কিছু সাহায্য না দিলে আমি কিছু করতে পারবো না। আপনি কি সরকারি বাড়ি পেয়েছিলেন? না, আমি কিছু পাইনি, সরকারের কোনো কিছু পাইনি। জমি জায়গা কত আছে আপনার? জমি জায়গা আমার নেই। এই ভিটেরাই, এই যে ভিটে বাড়িটাই আমার সম্বল, এটা আর কিছু নেই। যখন বাড়িটা ভেঙে পড়লো আপনি কোথায় ছিলেন? বাড়ির ভিতরেই এখানে আছি। কি নাম আপনার? আমার নাম আজিজুল শাহ। কি চাইছেন আপনি? আমি সরকারের অনুদান চাই। ডাক্তারপাড়া। কি ঘটনা ঘটলো হঠাৎ করে? হঠাৎ আমরা বাইরে সবাই একসঙ্গে আছি, এবার কেউ গাছতে গেছে, কেউ খাবার খাবে বলে বসে আছি, আর হঠাৎ দেখি ঝুমঝুমে গেছে, কোনো রকম বাচ্চাদিকে নিয়ে টেনে রাস্তায় বাইরে চলে যায়। তখন ঘর ধুমড়ে পড়ে যায়। আমার শাশুড়ি খুব অসুস্থ মানুষ, তাকে টেনে হেঁচড়ে কোনো রকম বাজে যায়। আমার ননদের পায়ে লেগেছে, আমারও পায়ে লেগেছে। আমরা বাড়িতে সেই সময় কতজন ছিলেন? 12 জন ছিলাম। এই বাড়িতেই কটা পরিবার এখানে থাকেন? 4 জন। তাহলে এখন কি মানে কোথায় থাকবেন, কি ভাবছেন? পাড়া প্রতিবেশীর বাড়িতে সহযোগিতা নিতে হবে। আপনি কি বাড়ির বউ? হ্যাঁ, আমি বড় বউ। বড় বউ। কি নাম আপনার? আমার নাম জীবননিশা শাহ। তো আপনার শ্বশুরমশাই কি সরকারি কোনো বাড়ি পান নেই? না, আমরা সরকারি কোনো অনুদান পাইনি। তো এখন মানে কি করবে, কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে সরকার আমাদের কোনো একটা সহযোগিতা করুক। আমার শ্বশুর, আমার দেওর, আমার স্বামী, আমার ননদরা যেন সুহালে একটা ঘর পায়, সেরকম ব্যবস্থা যেন সরকার নেয়।